সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মৌসুমী মিষ্টি চলে এলাম একটা নতুন ডেজার্ট আইটেম নিয়ে। তো আমি আজকে তৈরি করব পাউরুটির রোল, মজাদার একটা রেসিপি। তো তার জন্য আমি কয়েক টুকরা স্লাইস পাউরুটি নিয়েছি এবং তার পাশে যে ব্রাউনিশ যে কালার থাকে পাউরুটির স্লাইসের সেটা আমি কেটে নিয়েছি। তো আপনারা এভাবে কেটে নেবেন, নিয়ে সাদা অংশটা একটা বেলানির সাহায্যে আমরা যেভাবে রুটি বেলে নিই ওইভাবে আমরা এটা সুন্দর করে বেলে নেব। তো আমি এখানে 8 থেকে 10টি পাউরুটি স্লাইস নিয়েছি এবং একই প্রসেসে আমি যেভাবে আমরা রুটি বেলে নিই ওভাবে আমি সবগুলা পাউরুটি সুন্দর করে বেলে নিয়েছি। তো আমার রুটিগুলা বেলে নিয়ে আমি দেখাচ্ছি কোন পর্যায়ে আছে। এখন আমি একটা পাত্র নেব, এখানে আমি একটা পুর তৈরি করব যেটা আমি আমার রোলটার মধ্যে দেব। এর জন্য আমি পাত্রে নিয়ে নিলাম উঁচু করে 1 চা চামচ ঘি। এটা আমি এখন গলিয়ে নেব, মেল্টেড না হলে তো প্রসেসটা ভালো হবে না, তার জন্য। তো আমার ঘিটা যখন গলে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব সুজি। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে আমি সুজি নিয়েছি। আমি 2 ধাপে এটা দিয়ে দিয়েছি যাতে করে এটা অনেক বেশি দলা দলা পেকে না যায়। এই জন্য আমি স্প্যাচুলার সাহায্যে এটা সুন্দর করে আমি নাড়াচাড়া করে ঘির সঙ্গে ভেজে নিয়েছি। এরপরে আমি হাফ লিটার পরিমাণ দুধ এর সঙ্গে অ্যাড করে দিলাম। এখন এটা একসঙ্গে নাড়াচাড়া করে মেশাতে থাকবো যাতে করে কোনো রকমের সুজির কোনো দলা পেকে না থাকে। আমরা এটা অবশ্যই আলতো হাতে একটু সময় নিয়ে সুন্দর করে এই কাজটা করব, তা না হলে কিন্তু দলা দলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো দুধ এবং সুজি আমরা অনবরত নাড়তে থাকবো এবং এই পর্যায়ে অবশ্যই চুলার ফ্লেমটা একটু লো করে রাখবেন, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। তো আমি লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম। এতে করে হবে কি, এটা টেস্ট অনেক ভালো আসবে এবং খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি এবং কনডেন্স মিল্ক এটার সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কয়েকটা বাদাম দিয়ে দিলাম এবং নারকেল কুড়ানো দিয়ে দিলাম। আপনারা হাতের কাছে যে বাদামটাই থাকুক না কেন সেটা আপনারা দিয়ে দিবেন এবং নারকেলটা আপনাদের অপশনাল, যদি আপনাদের ভালো লাগে খেতে অবশ্যই দিবেন, না দিলেও সমস্যা নেই। এটা অনবরত নাড়াচাড়া করে এটাকে আমাদের হালকা থকথকে একটা ভাব থাকতে হবে, বেশি লিকুইড করা যাবে না আবার অনেক বেশি শক্তও হবে না, একটা থকথকে নরম একটা ভাব থাকবে যেটা মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে। তো আমাদের এটা এই পর্যায়ে আছে। তো আমরা এখন ওটা একটু হালকা ঠান্ডা করে নিয়ে পাউরুটি স্লাইসটার মাঝখানে দিয়ে আমরা এভাবে একটা ফোল্ড করে নেব। প্রত্যেকটা স্লাইসই আমরা একটু করে আমরা এই পুরটা দেব এবং স্লাইসটা সুন্দর করে একটু রাউন্ড করে ঘুরিয়ে ফোল্ড করে নিলে আমাদের রোলটা তৈরি করা হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটা রোল তৈরি করে নিয়েছি। এখন আমরা এই রোলটার জন্য একটা মালাই তৈরি করে নেব। তার জন্য আমি 1 কেজি দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, নিয়ে আমি আধা কেজি পরিমাণ করে নিয়েছি। তার সঙ্গে এখন আমি কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণে। এখন এটার সঙ্গে মেশাতে থাকবো সুন্দর করে। এটা সুন্দর করে মেশানো হয়ে গেলে এখানে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেব। তার প্রথমে দিয়ে দেব 1 চিমটি পরিমাণে লবণ, কারণ আমাদের মিষ্টি ডেজার্ট যে কোনো আইটেম হোক না কেন সেটাতে 1 চিমটি পরিমাণ যদি আপনি লবণ দিয়ে দিবেন দেখবেন এটা টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়, মিষ্টির ভাবটা একটু ব্যালেন্সে আসে। তো এর মধ্যে আমি চিনি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে, দিয়ে আমি এটা সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে ঘন করে নিলাম। এখন আমি এটা হালকা ঠান্ডা হয়ে গেলে, উষ্ণ গরম থাকতে হবে, অতিরিক্ত ঠান্ডা হলে হবে না, দিয়ে আমি এখন এটা চামচের সাহায্যে প্রত্যেকটা রোলের উপরে এভাবে মালাইটা দিয়ে দেব এবং এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা শুষে নেবে পাউরুটির রোলটা। এর উপরে আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিশমিশ আরও অনেক কিছু দিতে পারেন। দিয়ে এভাবে আপনারা একটু ঠান্ডা হলে তারপর ডেজার্টটা খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি এটা কতটা মজা এবং নরম, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে।
ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।